এইখানে একা একা গোসল করতে আসছো কেন? যদি তোমার কিছু হয়ে যেত? তোমার বাড়ি কোথায়? এখানে যেতে পারবা বাড়িতে? যাও। আমি এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে সবকিছুই দেখলাম। আপনি বাচ্চাটারে বাঁচানোর জন্য যেমন করে পানিতে ঝাঁপ দিলেন, এতে মনে হলো আপনি খুব ভালো একটা মানুষ। কালকে তো আপনারা দেখে ভাবছিলাম আপনি একটা বজ্জাত মানুষ, কিন্তু আজকে আপনারা দেখে মনে হইতেছে আপনার মধ্যে সুন্দর একটা মনও আছে। কি বলছেন এটা? একটা বাচ্চা পানিতে পড়ে মরে যাচ্ছে, আমি যদি একটা প্রাণ বাঁচানোর জন্য এইটুকু না করি, তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দেবো যে মানুষ হিসেবে? বাহ, আপনি তো খুব সুন্দর করে কথা কন। আপনার কথা শুনলে যে কেউ প্রেমে পড়ে যাইব। এই কারণেই বোধহয় আমি এখন পর্যন্ত সিঙ্গেল। সিঙ্গেল? আর আপনি? আপনার মতো এত সুন্দর আর হ্যান্ডসাম পোলার এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জুটে নাই? পৃথিবীর সব ছেলেদের যে গার্লফ্রেন্ড থাকবে সেটা তো কোথাও লেখা নেই। বুঝছি, আপনার লগে আমি কথা কয়ে পারবো না। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? অবশ্যই, কেন না? আপনার সাথে বন্ধুত্ব হতে পারে, নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আমি তাইলে আজকে আসি, আবার পরের একদিন কথা বলে। হ্যাঁ, জি অবশ্যই, প্লিজ। আমার হ্যাঁ। ও সরি। জি। তুমি যাই কও না কেন, ওগুলোকে ঝামেলা জড়ানো তোমার একদম উচিত হয় নাই। তুমি ওই কবজি কাটা বাবুরে চিনো? ও যে কত পরিমাণে ভয়ঙ্কর। তোমার পিছে লাগলে তোমার কত বড় ক্ষতি করবে, তোমার কোনো ধারণা আছে? আরে তাই বলে আমার নিজের চোখের সামনে একজন মানুষকে মেরে ফেলবে আর আমি কিছুই বলবো না? এখানে আমার অন্যায়টা কোথায়? একটা মানুষকে মৃত্যুর পথ থেকে আমি বাঁচিয়েছি। আসলে প্রবলেমটা কোথায় জানো? তোমাদের গ্রামের মানুষের হচ্ছে প্রবলেম। ওরা যদি ওই প্রতিবাদটা করতো, তাহলে এই বাজে পোলাপাইনগুলা এই সাহসটা করতে পারতো না, এই গ্রামটাকে নিজের মামার বাড়ি মনে করতো না। আমি যখন এই গ্রামে চলে আসছি না, আর একটা বাজে কাজও হতে দেবো না। তুমি একলা মানুষ এতগুলো খারাপ মানুষের লগে পারবা? আর তাছাড়া তুমি একা, ওদের দল কত বড় তোমার কোনো ধারণা আছে এটা? তুমি আমাকে নিয়ে কোনো চিন্তাই করো না। আমি কোনো ভীতু ছেলে না। আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করতেই পছন্দ করি। আরেকটা কথা, ভীতু হয়ে মরার চাইতে অন্যায়ের প্রতিবাদ করে মরা অনেক ভালো। ওই দেখ, দেখছস? শালার কত বড় সাহস দেখছস? হ্যাঁ, আমার মনে লগে লাইন মারতেছে। আজকে ওর খবর খারাপ করে ছেড়ে দেব। চেয়ারম্যানে যদি জানে এই অবস্থা, ও রাস্তা রাখবো? জানা যাবো, ওর টাইমটা তো দিব না। শোন, আমি কই, এমনি কইলে চেয়ারম্যান জীবনও বিশ্বাস করবো না। ও একটা ছবি তুলে রাখি। হয়ে গেছে, এইবার চেয়ারম্যান বিশ্বাস করবো। চল 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 চল। দেখো, আমার এসব মারামারি কাটাকাটি অনেক ভয় লাগে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তুমি তো আমাকে দুদিন হলো চেনো, এর মধ্যে আমার প্রতি এত মায়া আসলো কোত্থেকে শুনি? দেখো, আমি যতটুকু তোমার চিনছি জানছি, আমার কাছে মনে হয়েছে তুমি অনেক ভালো মনের মানুষ। আর এরকম ভালো মনের মানুষের প্রতি মায়া জন্মাইতে বেশি সময় লাগে না। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? জানতাম না তো, এই প্রথম তোমার মুখ থেকে শুনে জানতে পারলাম। আচ্ছা, এইটা কি আমার প্রতি শুধু মায়া নাকি আর অন্য কিছু? এর আগে আমার কখনো এরকম মনে হয় নাই। কারোর জন্য মনের মধ্যে এমন মায়া লাগে নাই। কারোর সাথে দেখা করার লিগা, কথা করার লিগা মনটা এমন অস্থিরও লাগে নাই। তার মানে তুমি আমার প্রেমে পড়েছো? সত্যি? হ্যাঁ সত্যি, আমিও আপনার প্রেমে পড়ে গেছি। আরে লজ্জা পেয়ে কোথায় যাচ্ছো?